বন্ধুরা, প্রথমত আজকে আপনাদেরকে আমি আমার শিষ্যর গুণগানের কিছু কথা বলবো। আমার এক শিষ্য যে কাজগুলো করছে খুবই ভয়ঙ্কর এবং এগুলো সম্পূর্ণ আমার বিদ্যা দিয়েই কাজ করছে। তো সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি দেখিয়ে দিব প্রমাণসহ। তো তিনটা ঘটনা করছে। প্রথমত একটা ঘটনা করছে আপনার, প্রথমত যার উপরে করা হয়েছিল, তো সেখানে হচ্ছে কি ঘটনাটা রাস্তাতে আসার সময় গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করছে এবং হাত পা ভাঙে গেছে। মানে গাড়িটার চাকাটা পেটের উপর দিয়ে ছুটে চলে গেছে, এমন অবস্থা হয়ে গেছিলো এবং মরমর অবস্থা। 2 নাম্বার, আসলে অ্যাকচুয়ালি এটা আমি কখনোই আশা করি নাই। মূলত এটা চেষ্টা করছিল যে আসলে কাজগুলো হয় কিনা, সেই জন্য এটা ট্রাই করছে। এটা গেল। 2 নাম্বারটা দেখেন। এই কাজটা করার পরে আজকে এখন করছে এই ঘন্টা 2-3 মধ্যে ওর বাড়িতে ওই লোকের পা আগুনের মধ্যে যা পুড়া ফেলছে। তো এই কাজগুলো যে উনি করছে, মানে উনি করে নিজে নিজে খুবই আনন্দিত হয়েছে। যাক, আমিও ওনার আনন্দিত, কারণ আমার একজন শিষ্য সে করতে পেরেছে, এটাই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে আমি অন্যায়ভাবে করতে নিষেধ করেছি, যেন অন্যায়ভাবে কারোর উপরে করা না হয়। এটা যদি কঠিন শত্রু হয়ে যায় তার উপরে এগুলো প্রয়োগ করা যেন হয়, যেন অন্যর উপরে অযথাভাবে টাকার বিনিময়ে এগুলো প্রয়োগ না করে। তো এই জিনিসগুলো খুবই খতরনাকভাবে করছে। তো আমি আপনাদের মাঝে বলতে চাই, যারাই আপনারা যেখানেই শিখেন না কেন, আপনারা কি কখনো পেরেছেন এরকম যে শত্রুর উপরে কাজ করছেন, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় হাত পা ভাঙে ফেলছে, এবং শত্রুর বাড়িতে কাজ করছেন, আপনার শত্রুর পাও পুরা গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিদ্যাগুলো উনি শিখতে গিয়া ওনার বাড়িতে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি আমাকে যেটা বলছে, ওনার বাড়িতে কবুতর ছিল, কবুতর মারা গেছে, মুরগি মারা গেছে, মানে ক্ষতি হয়েছে আর কি। ক্ষতি হয় না এমন না, ক্ষতি হয়েছে। তো উনি কাজগুলো থেকে কিন্তু সফল হয়ে গেছে। এরপরে 3 নাম্বার কাজটা হলো, যে কাজটা করছিল এই কাজটাতে একবারে বাড়িঘর ছেড়ে স্ত্রীটা চলে গেছিলো, প্রায় ছাড়াছাড়ির মতো। তো ওটা কাজটা করছে, সে জোড়া লাগাতেও পারে না, এমন অবস্থা। পরবর্তীতে আবার অন্য অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে ঘোরাঘুরি করছে, কিন্তু কাজগুলো কিন্তু শিওর করতে পারে না এবং নিয়ে আসতেও পারে নাই। তো শেষে ওনার কাছে আসলো, উনি তখন এই কাজটা করে দিলেন। কাজটা করে দেওয়ার পরে 10 দিনের মাথায় এই মহিলাটা, আপনারা দেখেন ভিডিওতে। আচ্ছা, ও এটা তোলো, এটা ওর কি তালাকের মেয়াদটা শেষ হয়ে গেছিল? কয়দিন আছিল? মানে কয় তালাক দিছিল? একটা তালাক দিছিল। একটা তালাক দিল, আর কয়দিন পর একটা তালাক হইতো? এখন কি তা ঘিল্লা বিয়ে পড়েছে না ডাইরেক্ট বিয়ে পড়েছে? ডাইরেক্ট নিয়ে যাও পরীক্ষা দিছে না বিয়ে পড়েছে? বিয়ে পড়ায় নিয়ে গেছে। কবিতাটা কয়দিন আগে ছাড়ি দিছিলেন? হ্যাঁ, কয়দিন হয় ছাড়ি দিছিলেন? যেদিন আমার কাছে নিয়ে গেছেন তার কয়দিন পরে ওই যাচ্ছে ওরা? তাও কয়দিন? তাও হবে 6 দিন বা 7 দিন, 10 দিন। 10 দিন পরে ছুটি যাচ্ছে। ওই ওর হলো যে বাড়িতে যে মাটি যে ছিটাবাদ দিয়েছিলাম, কালির থানের মাটি 3টা, ওটা ছিটে নাই। ওরা কয়দিন পরে দিয়েছেন ছিটা? না সেই হাতে দিয়েছে? ভালো হয়েছে। শরীরের সাথে ভালো হয়েছে। মানে শুধু 1.5 মাস থেকে যোগাযোগটা ছিল না? প্রায় 15-16 দিন যোগাযোগ ছিল না। যখন একদিন নিয়ে গেল না, তোরা দিলে নিয়ে যায় মোমবাতি যখন হলো, প্রায় 15টা-16টা হয়েছে। আচ্ছা। সেদিনে মানে উটি শেষ হয়েছে, 2খান উটি আছে। 2খান উটি আছে। 2খান উটি থাকতে তাছাড়া দামাই ফোন দিয়ে আগে। হ্যাঁ, তারপরে এই ধরি আগে, তারপরে নয়নতার দেন কাপড় করে নয়নতার রাখতে বেরিক দিই। এখন ঠিকই জানি কয় আমার সাথে 2 জনে আল্লাহ করে, এই যে আইজো আল্লাহ করে, ফোন করে প্রতিদিন 2 বের করে। 3 দিনও, একদিন 3 বেরও ফোন দেয়। তারপর ও আসে নাই নিয়ে যাওয়ার সময়? ভয় করে, সাহস পান। তারপরে কি রাত ছিল? কয় বেলা হলো 5 দিন ফোনে যোগাযোগ করছে। আর আমার সাথে একটা বন্ধু আছে, তাকে পাঠায়। আচ্ছা, যা দেখো, হাজার হলে আমার মাও আছে, আর আমার তো নিজের বাপ নয়, আর একটা বাপ, বুঝছে? যায় দেখো, তারা যদি কিছু রাগটা হয়, যদি রাগটা হয় তাহলে আমি তারাকে উঠিতে নিয়ে আসবো।
আজকে রাতটা না হয়, ওই মা যদি কিছু না হয় তাহলে আমি নয়নতারা বউতে যাবো। তারপরে এইভাবে কথাবার্তা করতে পেতে একে পরশু দিন সকালবেলা ফোন দিচ্ছে আজকে আমি যাবো। হ্যাঁ আজকে আমার কী হয়ে হবে, আমি আজকে তোমার কাছে যাবো, মাথা নষ্ট হয়ে গেছে। আমি আজকে যাবো। মোর বেটি কইছে আমার বাড়িওয়ালা মামা হয়ে দেখায়, মামা হয়ে দেখায়, মামা নাই, মামা সাথে আর শুনি কতক্ষণ লাগবে। বলছে আমি কামাইন করে গেছি, ভাড়া নিয়ে গেছি, ভাড়া থেকে আসবি, খাবি, জুড়ে উঠবি, তবে শুনে তোর কথাটা ঠান্ডা হয়ে পড়ে। বলছে কোন কেন আসবে, মানুষ যেমনকে করে সেদিনকে তো করি না, তাহলে আমি মানুষ তারপরে মাইনে নেবো, খাটিয়ে নেবেন দিতে। পরে সে বিয়ে করে নিয়ে গেছে। পরে আসি এখন শুদ্ধ জামাইটাও আসছিল তোমার? হ্যাঁ জামাইন তো আসি বিয়ে করে। আসিয়া বিয়ে করছে 1 তালাক, আমি মনে হচ্ছে 3 তালাকে হলো নাকি, আবার হিল্লা বিয়ে দিল না নাকি? না 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 আমি বলছি সেটা আরও কাগজ বেশির মধ্যে দেখেই নেই, মানে বোনের না ওটা কথা, যদি 3 তালাক হয়ে যায় জমকে যদি নিয়ে যায় না হ্যাঁ। ওটা খালি ব্যাগে ওই শালা বেরিসল তো খুব পাজি আছে, বেরিসলটা কবিতাটা নিয়ে যায় সাইড দেওয়া না মনে হয় সে বাড়ির, এমারও তো ওই কামে করে দিছি, মাটি ছিঁড়াবার দিছি, কবিতা দিবার দিছি, চলে যাচ্ছে 10-12 দিন, 10 দিন সময় লাগছে চলে যাচ্ছে। ওনার মূলত এই কারণগুলো হয়ে গেছিলো, আর ওনার এই বিচ্ছেদ হয়ে গেছিলো এবং ছড়াছড়ির মতো। তো সেটাকে অনেক তান্ত্রিক কবিরাজ দিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, আপনারা ওনার মুখ থেকেই শুনে নেন। তো উনি এখন কাজ করে দিচ্ছে যেন সংসারটা টিকে থাকে, নিয়ে আসছে প্লাস এখন সংসারটা টিকে রাখার জন্য কাজ করে দিচ্ছে। এবং উনি যে কাজগুলো করে প্রত্যেকটা কাজ 100 কোনো মাপ নেই, কোনো ক্ষমা নেই। ওনার কাজগুলো একবারে খুবই একুরেট, আমি ওনার প্রতি মুগ্ধ। উনি যে কাজগুলো করছে, ট্রাই করতে গিয়ে মানুষের উপরে একটা ব্যাংকের কাজ করতে গেছিলো, সেটা দিয়েই ব্যাংকের উপরে করা হয়েছিল। তো ব্যাংকের উপরে যখন করা হয়েছে, এই শত্রুটার মূলত ওই মহিলাটা আসছিল মুখ বন্ধ করার জন্য, কিন্তু মুখ তো বন্ধ হয় নাই, বরঞ্চ ওই শত্রুটা মারা গেছে 5-6 দিন পরে, ফিরান দিয়েছে তাও হয় নাই। তো এরকম বেশ কিছু কিছু কাজ উনি করছে যেগুলো মানে একুরেট 100-তে 100, যা বলা বাহুল্য। এটা কোনো দিনেই কল্পনা করি নাই, কোনো দিনেই আমি আশা করিনি।